আচ্ছা, আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস করলাম। ক্লাসে আমরা সবাই একত্রিতভাবে ছিলাম। আমি আসলে জানি না আপনাদেরকে কতটুকু পরিমাণ শিখাইতে পারছি, কতটুকু পরিমাণ পারি নাই। তবে চেষ্টা করেছি রবের দিকে তাকিয়ে সর্বোচ্চ যতটুকু করা যায় ততটুকু করার জন্য। গাফিলতি মানুষের দ্বারাই হয়, ভুল মানুষের দ্বারাই হয়। তো ভুল আমারও হয়তো কিছু ছিল। তো ভুল যদি থাকে, আপনাদের যদি কোনোভাবে যদি হক নষ্ট হয়, আশা করি সেই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে যাজায় খায়ের দান করেন এবং যোগ্য মুতাব্বির হিসেবে যেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে কবুল করেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আপনাদেরকে ক্লাসের শুরু থেকে প্রথম দিন আমরা মোরাকাবা করিয়েছি। আপনাদের জন্য দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি সেই মোরাকাবাটাকে গুরুত্বের সহিত দেখা এবং মোরাকাবার আমলটাকে জারি রাখা। সেই ক্ষেত্রে আপনারা কি পাবেন সেটা আপনারা নিজেরাই বুঝবেন। এবং হাজিরাতের বিষয়ে আপনাদের আর কারোই দ্বারস্থ হওয়া লাগবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা রোগীর ব্যাপারে শতভাগ অ্যাকুরেট হাজিরাত আপনি নিজেই করতে পারবেন। জাস্ট আপনি যদি সঠিকভাবে আজকের যে আমলটা দেয়া হয়েছে, শেষ সময়ে আপনাদের জন্য এটাকে উপহার স্বরূপ আমলটা দিয়েছি, এটা যদি আপনারা ধরে রাখতে পারেন, আর কোনো কিছুরই কোনো প্রয়োজন নাই। কোনো প্রকার হাজিরাত নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। শতভাগ বিশুদ্ধ হাজিরাত ইনশাআল্লাহ আপনারা নিজেরাই করতে পারবেন। আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আশাবাদী। তো আমরা একটু আপনাদের একজনের কাছ থেকে একটু শুনবো যে আপনারা এই যে 1 মাস ক্লাস, বা 1 মাস তো হয় না, এর চাইতে অনেক বেশি হয়েছে, কারণ 1 মাসে আসলে এগুলো কমপ্লিট করা পসিবল হয় না, আমাদের সময় একটু বেশি যায়। তো এই যে সময় ব্যাপী আপনারা ক্লাস করলেন, প্রত্যেক দিন ক্লাস করার অভিজ্ঞতা কি? কারো যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো আপনারা বলবেন যে আমার এই ব্যাপারে অভিযোগ আছে, আপনার এটা ঠিক হয় নাই, অথবা এরকম বিষয় আপনারা নিঃসন্দেহে একদম নির্দ্বিধায় আপনারা ধরিয়ে দিবেন। কোনো সমস্যা নেই। সেই ব্যাপারে আপনার কোনো দাবি দেওয়া থাকলে সেটাও আপনি বলতে পারেন। এবং আপনার যে অভিজ্ঞতা ক্লাস করার পর আসলে এই ক্লাসটা করলে আপনি ফায়দা পেয়েছেন কিনা, বা মুদাব্বিরে আসলে করতে পারবেন কিনা, ততটুকু এলেম আপনি অর্জন করতে পেরেছেন কিনা, সামগ্রিক বিষয়গুলো একটু বলবেন। এবং একজন করে আমরা আলাদাভাবে ইজাজত দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারা প্রত্যেকেই সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাদের আলোচনা শেষ করবেন। আমরা প্রথমে মিরাজ শিকদার সাহেবকে দেখতে পাচ্ছি। মিরাজ শিকদার সাহেব, আপনি মিউট খুলে কথা বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবান মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এরকম একজন বিজ্ঞ ওস্তাদ আমাদের নসিবে আছে, আমি ভাবতেও পারিনি। এবং যা শিখছি আলহামদুলিল্লাহ কোটি কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন দরবারে। আর সর্বাবস্থায় আপনার হাত, আপনার নেক নজর যাতে আমাদের মাথার উপর থাকে। একজন ছাত্র কখনো চায় না ওস্তাদ থেকে বিচ্ছিন্ন হইতে। আমার জন্য দোয়া করবেন সর্বাবস্থা, যাতে আল্লাহ তাআলা, কারণ অনেকদিন ছিলাম ভিতরে, ক্লাসের ভিতরে ক্লাস করছি, ভুল ত্রুটি হয়েছে, নেক দৃষ্টিতে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ফি আমারিল্লাহ। মিরাজ শিকদার সাহেবের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন যেন আসলে তাকে যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করেন। আমার কাছে তখনই শান্তি লাগবে যখন আমি শুনবো যে মিরাজ শিকদার সাহেব খুব সঠিকভাবে ওনার এলাকায় আশেপাশের মানুষদেরকে এই খেদমত দিয়ে যাচ্ছেন। তখন আমার কাছে খুবই শান্তি লাগবে। এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওনার আর্থিক হালকেও উন্নতি করেন। মিরাজ শিকদার সাহেব, আপনাকে আজকের পর থেকে আমার দেয়া যাবতীয় সকল প্রকার এলেমের ইজাজত দেয়া হচ্ছে। আপনি ইনশাআল্লাহ মাঠে ময়দানে কাজ করতে পারেন। দোয়া করি, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য মিরাজ শিকদার সাহেবকে কিয়ামত অবধি, যতদিন আল্লাহ পাক ওনার হায়াত রেখেছেন, এতদিনে এমন কিছু কাজ করান যেন কিয়ামত অবধি সেটার মাধ্যমে উনি কবরে শুয়ে শুয়ে সওয়াব অর্জন করতে পারেন। সদকা জারিয়া যেন ওনার জন্য হয়ে যায়, এবং এলাকাবাসী সহ সকলের খেদমতের জন্য উনি কাজ করতে পারেন। আমিন। ঠিক আছে মিরাজ সাহেব, আপনাকে ইজাজত দেয়া হলো। জি, তারপর আমরা দেখতে পাচ্ছি ফারুক সাহেব। ফারুক সাহেব, আপনি মিউট খুলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ ফারুক আহমদ, সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, শায়েস্তাগঞ্জ উপজেলায় আমার বর্তমান অবস্থান। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ প্রায় 1 মাস অতিবাহিত হলো যোগ্য মুদাব্বির এবং ওরাকি হযরতুল আল্লাহ মাওলানা সাব্বির হোসেন জিহাদি দামাত বারকাতুহুম প্রিয় ওস্তাদজির কাছে আমি সুচালু গোছালো ভাবে সুন্দর ক্লাস নিচ্ছি এবং আমার প্রিয় ওস্তাদজি ওনার অর্জিত জ্ঞান আমাদেরকে দিতে কখনো কার্পণ্য করেন নাই। আলহামদুলিল্লাহ, আমি অনলাইন জগতে আমি বিভিন্ন ধরনের যাচাই বাছাই করে আমি আমার মনের মতো করে যোগ্য একজন মুদাব্বির এবং রাকি আমি পেয়েছি, জিনার হাত এবং ওনার নেক সহবত এবং রুহানি দোয়া আমি অদমের জন্য সবসময় জারি থাকবে। আমি আপনার বিতরণকৃত আলোচনা থেকে ক্লাস থেকে যতটুকু অর্জন করতে পেরেছি, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা আমল আমি যথাযথভাবে করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। আপনার নেক নজর এবং মদিনাওয়ালার নিগাহে যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, ইনশাল্লাহ আমার মধ্যে এগুলো জারি থাকবে। পাশাপাশি আপনি আমাদেরকে বারবার আদেশ করেছেন এবং নিষেধ করেছেন আমরা যেন কোনো অবস্থাতেই যেন আমরা অন্যায় পথ যেন আমরা অবলম্বন না করি। আমি আপনার কাছে দোয়া চাই সবসময় আল্লাহ পাক যেন আমাদেরকে হকের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর কায়েম ও দায়েম রেখে মানুষের সেবায় আল্লাহ পাক আমাদেরকে যেন সবসময় যেন কবুল করেন। আমরা যেন নেক হায়াতে আল্লাহ পাকের গোলামিতে যেন আমরা সবসময় মশগুল থাকতে পারি। এই দোয়াটা আপনার কাছে সবসময় চাই এবং আপনার নেক নজর এবং রুহানি তাওয়াজ্জুহ আমরা সবসময় কামনা করি। আপনার কাছে সবসময় দোয়া চাই যে আমি যেন আপনার দেখানো রাস্তায় দেখানো পথে থেকে যেন আমি মৃত্যু পর্যন্ত যেন মানুষের সেবায় যেন কাজ করে যেতে পারি। এই দোয়াটুকু আপনার কাছে চাই। আল্লাহ পাক যেন আমাকে যেন ওই রাস্তায় যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন ফারুক সাহেবের মনের তামান্না কবুল করুক এবং যোগ্য মুদাব্বির হিসেবে ওনাকে কবুল করেন। আমিন। আপনাকে ইজাজত দেয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমার যাবতীয় যত প্রকার আমল আপনাদেরকে দিয়েছি এবং সামনে দিয়ে যাব, প্রত্যেকটা বিষয়ে আপনার জন্য ইজাজত রইল। আপনি ইনশাআল্লাহ মাঠে ময়দানে পরিপূর্ণাঙ্গ রূপে কাজ করেন। সবসময় তখনই ইজাজত কায়েম থাকবে যখন রবের ইবাদতে কোনো প্রকার গাফলতি আসবে না। রবের ইবাদতে গাফলতি আসছে তো ইজাজতে সমস্যা হয়ে যাবে। এটা দুনিয়ার নিয়ম। আপনি আমলি মানুষ, আরও আমল বৃদ্ধি করেন, এটাই আমার তামান্না, এটাই আমার চাওয়া। আল্লাহ রব্বুল আলামিন আপনার মাধ্যমে জাতির খেদমত যেন হয় এরকম কাজগুলা করান। আপনিও যেন সদকে জারিয়া প্রাপ্ত বান্দাদের ভিতরে সামিল হয়ে যান। আমিন। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকেও যোগ্য মুদাব্বির হিসেবে জাতির খেদমত করা তৌফিক দান করে। আমিন। ঠিক আছে জি, আমরা শহীদুল ইসলাম সাহেবকে দেখতে পাচ্ছি। আপনি একটু মিউট খুলে কথা বলেন। প্রিয় ওস্তাদ জি, সর্বপ্রথম আমি আমার রবের শুকরিয়া জ্ঞাপন করছি, এরপর আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। তো প্রিয় ওস্তাদ জি, আমি একটা কিশোরগঞ্জ জেলা ইতনা থানার অধীনে রায়টুটি ইউনিয়ন বড় মসজিদের মধ্যে আছি। তো যেহেতু মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে আসে, তো আমার মনে অনেক দিন যাবতই ছিল যে আমি একটা এরকম বিষয় যদি কারো কাছের কোনো উস্তাদের মাধ্যমে যদি শিখতে পারতাম আমার জন্য সুবিধা হতো। তো আমি অনেক কিছুই অনেকজনের এইগুলা লেকচার বা অনেকজনের সাথে যোগাযোগ করার পরে আল্লাহ তাআলা আপনার চেহারা দেখার পরে আমি আপনার প্রতি মাইল হয়ে গেছি এবং আপনার দিকে দাবিত হওয়ার পরে আমি আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে এই কোর্সের মধ্যে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার যে আশা ছিল এই আশা অনুপাতে এর চেয়ে আরো বেশি আলহামদুলিল্লাহ আপনার তত্ত্বাবধানে যে এলেমগুলো আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি পাওয়ার পরে এতক্ষণ যতদিন পর্যন্ত আপনার ক্লাসে ছিলাম এবং জান নিতে পারছি, আমার এই ছোট্ট জীবনে আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করি। বিশেষ করে আপনার মতো একজন উস্তাদ, যে যোগ্য একজন উস্তাদ পাওয়া আমার কল্পনার বাইরে। আমি কল্পনা করতে পারি না যে আল্লাহ তাআলা আপনাকে এত
এই এই বিষয়ে আল্লাহ তাআলা এত মাহের দান করেছেন, মাহেরত্ব দান করেছেন। তো উস্তাদ জি, আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন সব সময় আমাদের মাথার উপরে বটগাছের নিচে ছায়া দিয়ে রাখেন, এবং আল্লাহ তাআলা যেন আপনার ইহকাল পরকাল উভয়টাই যেন আল্লাহ তাআলা আমাদের এই বান্দারা যারা আছি, নগণ্য বান্দারা, সবসময় আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাকে সর্ব অবস্থায় ইহকাল পরকাল সব সময় যেন আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় সবকিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত করে রাখেন। আর বিশেষ করে আপনার সাথে অনেকদিন যাবত আমরা প্রায় 1 মাস 40 দিন, 40 দিন যাবত আপনার সাথে একটা উঠা বসায় বা ক্লাসের মাধ্যমে আপনার প্রতি যে আমাদের একটা আন্তরিকতা, এবং আপনি আমাদের প্রতি যে আন্তরিকতা, উস্তাদ জি আজকে আমরা যেহেতু ক্লাস শেষ হয়ে যাইতেছে, আমার খুব খারাপ লাগতেছে এবং আমার ভিতরে কান্না করতেছে। এরপরে আপনার নেক নজর চাই, বিশেষ করে আমাদেরকে যে এলেম আপনি দান করেছেন, এটার শুকরিয়া জ্ঞাপন করা কোনোভাবে সম্ভব হবে না। তারপরে বলি যে আল্লাহ তাআলা যদি আমাকে আল্লাহ তাআলার পরে এই এলেমের প্রতি যে পরিমাণ আমি আসক্ত ছিলাম বা যে পরিমাণ আমি আপনার কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ আপনার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আর জীবনের সব ক্ষেত্রে ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে আমি আমার উস্তাদজির জন্য মন ভরে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। এবং উস্তাদজির কাছে আমি দোয়া চাই, আমি গুনাহগার মানুষ, আমাকে যেন আল্লাহ তাআলা সবসময় আপনার মর্জি মতো চলার মতো তৌফিক দান করেন। আর পাশাপাশি জেলা হিসাবে ইনশাআল্লাহ উস্তাদজি, আমি এখন একটু চাপের মধ্যে আছি, মসজিদ মাদ্রাসা নিয়ে অবশ্যই ফাঁকে ফাঁকে আপনার সাথে দেখা করার চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন শহীদুল ইসলাম সাহেবের মনের তামান্না কবুল করুক। আল্লাহ পাক ওনাকে অনেক বড় যোগ্য মুদাব্বির হিসাবে জাতির খেদমত করার তৌফিক দান করুক, আমিন। শহীদ সাহেব, আপনাকে আমার কাছে থাকা যাবতীয় যত প্রকার ইলম আছে, যেগুলো আপনাকে আমি দিয়েছি এবং ভবিষ্যতে আপনারা পাবেন আমার কাছ থেকে, সামগ্রিক ইলমগুলোর ইজাজত দিচ্ছি ইনশাআল্লাহ। এখন থেকে আপনি কাজ করতে পারবেন এই ইলমগুলোর মাধ্যমে। মাঠে ময়দানে ছড়িয়ে যান, মানুষের খেদমত করেন, আপনার রিজিকের ফয়সালা ইনশাআল্লাহ এটার মাধ্যমে আরও উন্নতি হবে, এতটুকুই বলছি। বাদবাকি রব যা করবেন সেটাই চূড়ান্ত। আশা করি এবং দোয়া করি আল্লাহ পাকের মেহেরবানি এবং তার হাবিবের নেক নজরে যোগ্য মুদাব্বির হতে পারবেন, এবং আপনারা সকলে দোয়া করবেন উনিও যেন সদকে জারিয়া যে সমস্ত বান্দারা করে তাদের আওতাভুক্ত একজন বান্দা হয়ে যায়, কিয়ামত অবধি যেন কবরে শুয়ে শুয়ে যেন সোয়াব অর্জন করতে পারে, আমিন। জি ঠিক আছে, জি আপনি মিউট করে দেন। জি হাফেজ মোহাম্মদ নুরুল আলম, রাঙামাটি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ ওস্তাদজি, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম। আমি আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আপনার মতো একজন যোগ্য ওস্তাদের স্মরণাপন্ন এবং আমরা যে আপনার ছাত্র হতে পেরেছি এই জন্য শুকরিয়া আদায় করি। আমরা আলহামদুলিল্লাহ পৃথিবীতে বর্তমানে মানুষ বিভিন্ন কুফরি তন্ত্র মন্ত্রের ভিতরে জড়িয়ে বিভিন্ন মুসলিম জাতি, মুসলমানরা তাদের আকীদা, বিশ্বাস, চিকিৎসা, রুহানি এই সমস্যাগুলোর দ্বারা মানুষ বিভিন্নভাবে ঈমান হারা হচ্ছে, ফত হারা হচ্ছে। মানুষ আল্লাহ ও তার রসুলের দেখানো শিখানো পথ থেকে মানুষ ভুলে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আর এই এলেমগুলো দিন দিন মানুষের কাছ থেকে মুছে যাচ্ছে এবং কোরআন ও হাদিসের এই শিখানো এই রাস্তাগুলিকে মানুষ খারাপ মনে করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী যুগেও এই সমস্ত সেহের এবং জিন জাদুর বিভিন্ন রুহানি সমস্যা ছিল, যার দ্বারা আল্লাহ তাআলা কোরআন মাজিদেও বিভিন্ন সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে মানুষকে সেবা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আক্রান্ত ছিলেন এবং সূরার দ্বারা বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সেবা দিয়েছেন। বর্তমান সময়েও এরকম বিভিন্ন রোগ আছে যা এখনো পর্যন্ত মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, যার থেকে মানুষ বেরিয়ে আসা
বা কোরআন হাদিসের স্বর্ণাপন্ন না হয়ে বিভিন্ন কবিরাজের দ্বারা তন্ত্র মন্ত্রের কাছে সাহায্য নিয়ে মানুষ ইমান হারা হচ্ছে, তাদের বিভিন্ন বানানো চিকিৎসা পদ্ধতিগুলা অবলম্বন করতেছে। কিন্তু বর্তমান সময়ে মানুষ কোনটা সহি কোনটা বেঠিক সেটা বুঝে না। কিন্তু আমরা আসলে দিন দিন দৌড়াচ্ছি যে সঠিক কোন জিনিসটা, আমরা যেন দিনের পথে থাকতে পারি, কুফুর থেকে বদ্দিন থেকে বেঁচে থেকে কোরআন হাদিসের উপরে চলে যেন আমরা মানুষকে ট্রিটমেন্ট করতে পারি। সেই পথে চলার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রায় 15 বছর ধরে আমি ইলেনে মানে হাঁটতেছি। সঠিক এলেমের কোনো সন্ধান বহু ওস্তাদের কাছে ক্লাস করেছি, সঠিক কোনো সিদ্ধান্ত বা তাদের মেজাজের কারণে বা বিভিন্ন ভাবে কি তাদের কাছ থেকে সঠিক জিনিসটা খুঁজে পাইনি। তবে আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করেছি। আপনার অনেকগুলো ভিডিও দেখেছি, আমি দেখার পরে আমার ভিতরে মোটামুটি ধারণা হয়েছে যে আল্লাহ তাআলা হয়তো আপনার কাছে আসলে এমন কিছু এলম শিখতে পারবো যেটার দ্বারা নিজ এবং নিজ জাতি, নিজের আত্মীয় স্বজন, সমাজ, দেশ, জাতি, মানুষের খেদমত করতে পারবে এই আশায়। তা আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার পর আপনার কাছ থেকে যে এলেম গুলো শিখেছি, প্রতিটা এলেম কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর যাচাই করা দ্বারা খুব সুন্দর এবং যে আমলগুলোর দ্বারা নিজ এবং নিজ পরিবার, দেশ, জাতির খেদমত করা সহজ এবং মানুষকে কোরআন ও হাদিসের উপরে এবং হেদায়েতের উপরে রেখে কুফর থেকে মুক্ত করে একটা সমাজ গঠন করা এবং রুহানি চিকিৎসাগুলো করা সহজ। এই জন্য আপনার কাছ থেকে যে এলেমগুলো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত আপনার ছায়াতলা থেকে আপনার তাকে আমরা সুন্দরভাবে যেন এলেমগুলো শিখে আমরা নিজেরা আপনার ছাত্র হিসাবে এবং আমরা যেন এই কাজগুলো করতে পারি, সেজন্য আপনার নেক নজর ও দোয়া চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আছে আপনার ছায়াতলা থাকার জন্য আপনার কাছে কি আকুল আবেদন করতেছি। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আমিন। যোগ্য মুদাব্বির হিসেবে জাতির খেদমত করার তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সদকে জারিয়া যে সমস্ত বান্দারা করেন সেই সমস্ত বান্দাদের আওতাভুক্ত করে দেন, আমিন। আপনাকে আমার সামগ্রিক যত এলেম আছে যেগুলো আপনাদেরকে আমি দিয়েছি সেই সমস্ত এলেম এবং সামনে দিয়ে যাব, সব কিছুর জন্য ইজাজত দেওয়া হলো। ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমি কাজ করেন। সকলে নুরুল আলম সাহেবের জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের বিরুদ্ধে আতঙ্ক হিসেবে কবুল করেন, আমিন। ঠিক আছে, আপনি মিউট করে দেন ইনশাআল্লাহ। জি, হাফেজ মোহাম্মদ আমির হুসাইন সাহেব, আপনি বলেন। হাফেজ আমির হোসেন সাহেব, তারপর অনেকে তো আপনাদেরকে তো খালি পুরা কোর্স ধমকাইলাম, সম্পূর্ণ খালি ধমকের উপরে রাখলাম। যাই হোক, মনে কষ্ট রাখবেন না, আসলে পরিবেশ ঠিক রাখার জন্য অনেক সময়, আর এই এলেমটা জালেলি এলেম, অনেক সময় অনেক বিষয়ে দেখা যায় যে একটু রাগ হয় যখন আপনারা একটা বিষয় বারবার বলার পর হয়তো বা বুঝতেছেন না, হয়তো বা মিউট করার বিষয়, অন্যান্য অনেক বিষয় থাকে। তা আশা করি আল্লাহ পাকের সন্তোষের উদ্দেশ্যে, আল্লাহ পাকের ওয়াস্তে আপনারা বিষয়গুলো নিয়ে কষ্ট রাখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি আরো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা সাব্বির হোসেন জিহাদি হুজুরের মতন একজন বিজ্ঞ ওস্তাদ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি আবারও। কেননা আমি অনেক জায়গায় এই জায়গায় শিখার আগে অনেক জায়গায় গিয়েছি বা শিখার জন্য চেষ্টা করেছি, তেমন কোনো ভালো মাধ্যম পাই নাই বিদায় হুজুরের অনেক ভিডিও দেখেছি, দেখার পরে আমার কাছে মনে হইল যে হুজুরের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। সেজন্য এই দীর্ঘ প্রায় 40 দিনের উপরে কোর্সটা কমপ্লিট করেছি ইনশাল্লাহ। অনেক কিছু মানে যে আমলের যে মুদাব্বিরের একটা লাইন, ওই লাইন থেকে অনেক কিছু শিকার আছে এবং আমলের যে প্রথম দিন যে আমি যে ক্লাস করেছি, শুধু খালি ইয়ার ক্লাসটা যে মোরাকাবার যে ক্লাসটা, ওই ক্লাসটা করার পরে আমি বুঝতে পারছি যে অনেক কিছু
এটা ক্লাস করার পরে আমার ভিতরে একটা আসছে যে আমি একজন যোগ্য যোগ্য ওস্তাদ পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং সারা জীবন যেন ওস্তাদ এবং ছাত্র হিসাবে যেন হুজুর আমাকে কবুল করে, আমি যেন হুজুরের ছাত্র হিসাবে সারা জীবন থাকতে পারি এবং হুজুরের নেক নজরে যেন থাকতে পারি, এবং যে মুদাব্বিরের যে লাইন, আমি যেন সঠিক হালাল ভাবে যেন কাজগুলো করতে পারি এবং সঠিকভাবে যেন মানুষের চিকিৎসা দিতে পারি সৎভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কবুল করে। আমিন আসলে আমিন। বক্তব্য আল্লাহ পাক। আচ্ছা, আমরা সবাই একটু বক্তব্য একটু ছোট করব, হ্যাঁ, অল্প সময়ের ভিতরে বলবো। আপনাদের ইজাজতের নিয়ে কিছু কাজও আমার আজকে করতে হবে, আপনাদের উপরে যাবে কিছু বিষয়। আমরা সবাই একটু বক্তব্য ছোট করব। যাই হোক, আমির হোসেন সাহেব যতটুকু সময়ের ভিতরে বলেছেন আলহামদুলিল্লাহ, আপনাকে আমার সমস্ত এলেমের ব্যাপারে যেগুলো আপনাকে দিয়েছে এবং সামনে দিব ইজাজত দেওয়া হলো। ইনশাল্লাহ মাঠে ময়দানে কাজ করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করুক, সৎকে জারিয়া দানকারী যে সমস্ত বান্দা আছে তাদের আওতাভুক্ত করুক, আমিন। সকলে আমির সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার এলেমে আমলে হেকমতের ভিতরে বরকত দান করেন, আমিন। ঠিক আছে, আমির সাহেব আপনি মিউট করে দেন। যে আব্দুল আজিজ সাহেব আপনি মিউট খুলে ইনশাল্লাহ কথা বলেন, সংক্ষিপ্তভাবে বলবেন। আপনি মিউটটা খুলতেছেন, একটু মিউটটা খুলতে হবে, আপনি মিউটটা খুলেন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ জি, আমি 1 মাস আপনার কাছে বা প্রায় 40 দিনের মতন কোর্স করছি। করার পরে আমি যতটুকু শিখছি বা আল্লাহ আমার যতটুকু শিখাইছে, অনেক কিছু আমি শিখতে পারছি। তবে আমার আরো আপনার কাছ থেকে শেখার আরো আমার দরকার আছে। আমি আরো শিখতাম আপনার কাছ থেকে। কারণ হলো কোনটা, 1 মাসে আর 2 মাসে পূর্ণ অবস্থা শেখা যায় না। তবু যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখছি। আমার আরো শিখতে হবে এবং আপনি আমার লেগে দোয়া করবেন যাতে আপনার কাছে আরো আমি শিখতে পারি। আমার এডি কথা, এর বেশি কোনো আমার কথা নাই, যাতে আমি শিখতে পারি। আর আপনি যদি অর্ডার দেন তাহলে আমি মনে করেন টুকটাক কাজ করুম আর কি। এটাই আমার আচ্ছা কথা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সোজা মানুষের সোজা কথা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আব্দুল আজিজ সাহেবকে ওনার এই বয়সে এসেও উনি আসলে মেহনত চালাচ্ছেন। এটা অনেক কিছু। আল্লাহ তাআলা যেন ওনার এই সময়ে এসে মেহনত যা করছেন এর ভিতরে পূর্ণাঙ্গ খায়ের বারাকাত এবং এলেমে হেকমত দান করেন, পূর্ণাঙ্গ জ্ঞান যেন আল্লাহ পাক দান করেন। আসলে উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 1 মাস তো আসলে কিছুই না। তো সেই জন্য বলি যে যারাই যেখানে আপনারা ক্লাস করেন চেষ্টা করবেন, উস্তাদ যদি আপনার কাছে সঠিক মনে হয় সেক্ষেত্রে যেন লেগে থাকা যায় কমপক্ষে 2টা বছর, যেন আরও গভীর কিছু অর্জন করা যায়। কারণ যারা আসলে উস্তাদ হন তাদের গভীর থেকে গভীর কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমভাবে অল্প কিছুদিনে দেওয়া সম্ভব হয় না। তো ইনশাল্লাহ আব্দুল আজিজ সাহেব আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনি লিখে থাকেন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনার জন্য যতটুকু করা যায় আল্লাহ পাকের ইচ্ছায়। এবং আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে, আপনি মাঠে ময়দানে কাজ করেন ইনশাল্লাহ, টুকটাক না বেশি পরিমাণ করেন ইনশাল্লাহ। যত বেশি তদবিরাতের কাজ করবেন, রুকিয়ার কাজ করবেন, তত বেশি যোগ্য হবেন। এখন তো মাত্র আপনারা শিখলেন, আরও বেশি যোগ্য হবেন, আরও বেশি আমলগুলো আপনার সাথে ফিট হবে, প্রত্যেক বিষয়ে সাফল্য আরও বেশি পাবেন ইনশাআল্লাহ। আপনার সকলে আব্দুল আজিজ সাহেবের জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক ওনাকেও সৎকায়ে জারিয়া দানকারী বান্দাদের আওতাভুক্ত করেন, আমিন। জি, ভিভো, আচ্ছা আপনার নামটা আমার স্মরণ নাই, ভিভো যে আপনার নামটা দেওয়া আছে সম্পূর্ণ ক্লাস জুড়ে, আপনার নামটা যদি দিতেন এতদিনে, আজকে 1 মাস হয়ে যাচ্ছে, নামটা মুখস্থ করতে পারতাম। আচ্ছা, আপনি বুঝতেছেন না সম্ভবত, আপনার কাছে শেষে আসি। আব্দুল মালিক সাহেব বলেন। আব্দুল মালিক সাহেব মিউট করে কথা বলেন, একটু সংক্ষিপ্তভাবে বলবেন, সবাই সংক্ষিপ্তভাবে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল মালিক, আমার নিজ জেলা হলো ময়মনসিংহ, আমি বর্তমানে অবস্থান করছি মানিকগঞ্জ। উস্তাদ, আসলে তদবিরের জগতে আমি একেবারেই নতুন। আমি এর আগে তদবির ওরকম করি নাই, কিন্তু যেহেতু মসজিদে মানে খেদমতে আছি, বিভিন্ন মানুষজন আসে,
এই জন্য মনে একটা আশা ছিল যে তদবিরের জগতে কিছু শিখবো, তদবির শিখবো। কিন্তু আমি কোনো উস্তাদ বা কোনো কারো কাছে যাই নাই। আল্লাহ তাআলার ফজল এবং করমে আমি আপনার ভিডিওটা যখন পাইছি সাথে সাথে আমার কাছে কেমন জানি হয়েছে যে আপনার কাছে যদি আমি আসি তাহলে আমার যে মনের আশা, মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। আলহামদুলিল্লাহ উস্তাদ, যে আসলে আমি ভাষায় কি প্রকাশ করবো, ভাষা আসলে প্রকাশ করার মতো না। আমি এখানে আইসে আপনার কাছে আইসে আপনার দরসে বসে আপনার কাছে আপনার এই সোহবতে 30-40টা দিন থাইয়া আমি অনেক কিছুই উপকৃত হয়েছি উস্তাদ। যে আসলে আমি তদবির করতে পারবো কিনা বা তদবির জগতে আমি কি করতে পারবো সেটা জানি না, কিন্তু আমার নিজের মধ্যে অনেক পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। আমি আমার আমলিয়াতের লাইনে অনেক কিছুই আমি পরিবর্তন আসছে আপনার নেক দোয়াতে এবং আপনার দেখানো পথে। আপনি যেভাবে আমাকে চলতে বলছেন, আমাদেরকে চলতে বলছেন, সেভাবে আমি চলা শুরু করেছি আলহামদুলিল্লাহ। অনেক পরিবর্তন আমি আসছে আমার মধ্যে আলহামদুলিল্লাহ। বুঝতে যে আমি আপনার সংস্রবে আপনার ছায়া তুলে আমার সারা জীবন আমি থাকতে চাই। 1 বছর 2 বছর না, 1 মাস বা 2 মাস না, আপনি আমাকে আপনার ছায়া তুলে রাখবেন ইনশাল্লাহ। আমি এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, আমি আসবো আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য। আপনার এবং নেক আছে। আমি আমার কথা এখানে শেষ করছি। আচ্ছা, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মালিক সাহেবের মনের তামান্নাকে কবুল করুক। আব্দুল মালিক সাহেব তো একদম নতুন মানুষ, এই জন্য কিন্তু ক্লাসে অনেক সময় অনেক কিছু উনি একটু দেরিতে বুঝতে পারছেন, সেটা আমি জানি। তো যাই হোক, আব্দুল মালিক সাহেব চেষ্টা করবেন খাস গ্রুপে ঢুকে যাওয়ার জন্য, যেন আপনি রেগুলার 4-5টা ক্লাস করতে পারেন ফ্রিতেই, ঠিক আছে? অন্তত 4-5টা ক্লাস করলে আপনি একদম পাকাপোক্ত হয়ে যাবেন। কারণ খাস গ্রুপে ঢুকলে তো আর পরবর্তী ক্লাসগুলো করতে হাদিয়া লাগে না, একদম ফ্রি আপনারা করতে পারেন। তো খাস গ্রুপে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। খাস গ্রুপে ঢোকার জন্য টাকা পয়সা লাগে না। মালিক সাহেব, আব্দুল মালিক সাহেব, আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করুক, সারা জীবন মানুষের খেদমত করার তৌফিক দান করুক, আল্লাহ আপনার রুটি রুজির ভিতরে বরকত দান করুক, আমিন। এই তদবিরাতের কাজ এবং রুকিয়ার কাজের মাধ্যমে যেন আল্লাহ পাক রিজিকের ফয়সালা করেন, সদকে জারিয়া দানকারী বান্দাদের ভিতরে আওতাভুক্ত করেন, আমিন। আপনাকে আমার সমস্ত প্রকার আমলের ইজাজত দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? যতগুলো আমল দিয়েছি সামনে দিয়ে যাব, আপনি মাঠে ময়দানে কাজ করেন। মোহাম্মদ আবু সালেহ সাহেব, আপনি মিউট খুলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন আবু সালেহ সাহেব। জি স্যার, আমি ছোট একটা মানুষ, মূর্খ, আমি অত কিছু বলতে পারবো না সুন্দর ভাষায়। আমি যতটুকু বলতে চাই, আমার মনে যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা ছিল যে আমি যোগ্য একজন ওস্তাদের কাছে কিছু শিখবো, তো আমি ওরকম পাইছি আপনাকে। যতটুকু আমি পাইছি, যা বিদ্যা পাইছি, এগুলো আমি এতটা ফায়দা পাই আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, তা প্রকাশ করার মতো আমার কোনো ভাষা নাই। তো আমি আপনার সহবতে থাকতে চাই, সারা জীবন আপনার কাছে শিখতে চাই। আপনি দয়া করে আমিন আমিন। ঠিক আছে, আবু সালেহ সাহেবের জন্য দোয়া করি। আবু সালেহ সাহেব এমনি তো আমাদের সম্পূর্ণ কোর্স জুড়ে সবচেয়ে কম কথা বলা মানুষের ভিতরে একজন। আল্লাহ পাক ওনার নীরবতাকে সাহাবায়ে কেরামের নীরবতার মতোই কবুল করুক। নীরবতা ছিল এটা, তবে উনি চেষ্টা করছেন বেশি বেশি নেয়ার জন্য। আল্লাহ পাক আরও বেশি নেয়ার মতো তৌফিক দান করেন, আমিন। দোয়া করি আল্লাহ পাক আপনাকে যোগ্য মুতাবির হিসেবে কবুল করুক। আমার দেয়া যত আমল আছে সমস্ত আমলের ইজাজত আপনাকে দিচ্ছে, এবং সামনে যেগুলো আসবে সেগুলো ইজাজত রইল আপনার জন্য। মাঠে ময়দানে কাজ করেন ইনশাল্লাহ, দোয়া রইল আপনার জন্য, আল্লাহ পাক কবুল করুক, আমিন। ঠিক আছে, কাজ করে যান। আকরাম আলী সাহেব, মিউট খুলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। জি জি উস্তাদজি, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সংক্ষিপ্তভাবে বলবেন। হ্যাঁ, জি জি উস্তাদজি, আমাকে আপনার মতো একজন যোগ্য উস্তাদ সান্নিধ্য দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর উস্তাদজি, আপনার সোহবতে থেকে আল্লাহ তাআলা আমাকে যে ইলম দান করেছেন, আল্লাহ তাআলা যেন এই ইলম দ্বারা আমাকে মানুষের সাথে এবং মানুষের উপকার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আপনার নেক নজর আমি কামনা করতেছি, আমার জন্য খাস করে দোয়া করবেন এবং সারা জীবন যেন সায়াতুল থাকতে পারি। জি জি, ফি আমানিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকরাম আলী সাহেবের মনের তামান্না কবুল করুক। আকরাম সাহেব, আপনাকে যাবতীয় যত ইলম আমি দিয়েছি সবগুলোর ইজাজত রইল, সামনের ইলমগুলোর ইজাজত রইল ইনশাল্লাহ। মাঠে ময়দানে কাজ করেন, আল্লাহ পাক আপনাকেও সদকায়ে জারিয়া দানকারী বান্দাদের ভেতরে কবুল করেন, আমিন। জি,
হাফেজ মোহাম্মদ কামাল হোসেন সাহেব, আপনি বলেন। আমি কিন্তু বলেছি সবাই একটু সংক্ষিপ্তভাবে কথা বলবেন, যাই বলবেন একটু শর্টকাটে বলার চেষ্টা করবেন, এটা ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আপনার মতো একজন যোগ্য উস্তাদ পেয়েছি। এই অল্প সময়ের মধ্যে যা কিছু পেয়েছি এর মাঝে মানে যতটুকু আশা করছিলাম এর চাইতে অনেক বেশি পেয়েছি। তো উস্তাদ জি আমার জন্য খাস করে দোয়া করবেন, সারা জীবন যেন আপনার নেক নজরে থাকতে পারি। আমিন আমিন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আপনাকেও ইজাজত দেওয়া হচ্ছে কামাল সাহেব, যত প্রকার ইলম আছে আমি দিয়েছি এবং দিব সবগুলোর উপরেই, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করেন, আমিন। জি, সম্রাট সাহেব আপনি মিউট খুলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ পাকের নিকট অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তাকদীর জগতের লাইনে নিয়ে এসেছেন, এবং আমার মনে একটা তামান্না ছিল যে আমি একজন যোগ্য উস্তাদ কিভাবে পাবো। এটা অনেকদিন যাবত সন্ধান করতেছি, কারণ এই লাইনে আমি কোনোদিন একটা তাবিজ পর্যন্ত লিখি নাই। তা আল্লাহ পাকের মেহেরবানি, যদি মানুষ সত্য পথে থাকে তাকে সত্য পথই দেখায়। তা আপনার মতন একজন মহামূল্যবান উস্তাদ আমাকে মিলিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের নিকট শুকরিয়া জানাচ্ছি। এবং আপনি যে এলেম আমাকে দিয়েছেন, আসলে এই এলেম কখনো টাকা দিয়ে কিনা যায় না, এটা আসলেই আল্লাহ পাকের একটা দান। আপনি কোরআনের যে এলেম আমাকে দান করেছেন বা আমাদের সকলকে দান করেছেন, এটা আমি মনে করি যে আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পাওনা। তো আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন এই এলেম নিয়ে যেন আমি আমার বাকি জিন্দেগি কাটাইতে পারি, এবং যে আমল দিয়েছেন এই আমলের কারণে আমার অনেক পরিবর্তন এসেছে। তা আলহামদুলিল্লাহ আমার বাকি জিন্দেগিটা যেন আরো বেশি বেশি আমল করতে পারি, এবং যেন আমার রুহটা যেন আমলের দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দেন। এবং আপনার নেক নজর আমি চাচ্ছি, আপনি আমাকে অবশ্যই আপনার নেক নজরের ছায়ার নিচে ইনশাআল্লাহ আমি গুনাহগারকে রাখবেন, আমিন আমার এই আমিন। বক্তব্য। এবং আমি শেষ কথা বলতেছি, কারণ আপনার কাছে অনেকদিন ক্লাস করেছি, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি আপনি আমাদেরকে মাফ করবেন এবং আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর সম্রাট সাহেব আমাদের ক্লাসের সবচেয়ে কম কথা বলা ব্যক্তিদের ভিতরে একজন। আল্লাহ তাআলা নীরবতাকে ওসিলা করে কবুল করেন, আমিন। কেউ হয়তো বা আমলের প্রয়োজনের কথা বেশি বলেছেন, কেউ হয়তো বা সহজে বুঝেছেন, এক একজনের এক এক বিষয়। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সম্রাট সাহেব আপনাকে আমার যাবতীয় যত প্রকার ইলম আছে সবগুলোর ইজাজত দেওয়া হলো ইনশাল্লাহ। আপনার কাছ থেকে একটা শান শোনার ইচ্ছা ছিল আমার, সরাসরি একদিন শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন শুনতে পারলাম না, সরাসরি শোনার ইচ্ছা যেহেতু আছে, একদিন শোনায় যান, সাক্ষাৎ করেন। আল্লাহ পাক আপনাকে যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করুক, জাতির খেদমত করার তৌফিক দান করুক, এবং সদকায়ে জারিয়া দানকারী ব্যক্তিদের ভিতরে আওতাভুক্ত করুক। আপনাকে আমার সমস্ত প্রকার আমল যেগুলো দিয়েছে এবং দিব সবগুলোর ইজাজত আপনাকে দেয়া হচ্ছে, মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের ফয়সালা হোক, দোয়া করি আপনার জন্য। জি, মোহাম্মদ সুলাইমান সাহেব আপনি একটু মিউট খুলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যে আমাকে একজন যোগ্য উস্তাদের ছাত্র হিসেবে কবুল করেছেন। আমিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে এলেম, আমল, আদব, আখলাক শিখেছি, সবচেয়ে পরিবর্তন আমার মধ্যে এসেছে আমলের। আমার নিজের মধ্যে অনেক আমলের ত্রুটি ছিল, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন এসেছে। আমি যেন মৃত্যু পর্যন্ত এই আমলের সাথে লেগে থাকতে পারি, এবং যে এলেম দিয়েছেন এই এলেমকে কাজে লাগিয়ে দেশ ও জাতির মানুষের খেদমত করতে পারি, এবং আপনার সহবতে যেন আমি মৃত্যু পর্যন্ত থাকতে পারি। আপনার নেক নজর, নেক দোয়া আমি চাই। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান সাহেবকে কবুল করেন। আপনার নামের সাথে তদবির জগতে খুব বহুল ব্যবহৃত একজন পয়গম্বরের নাম, হযরত পয়গম্বর সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের নামের সাথে মিল আছে। আল্লাহ পাক যেন উনি যেরকম জিন্নাতদের উপরে ক্ষমতাশীল ছিলেন, ওইটা তো আর আমাদের পক্ষে পাওয়া সম্ভব না, কিন্তু তার কিছু তাসির যেন আল্লাহ পাক আপনাকে দান করেন। আপনি বেশি বেশি চেষ্টা করবেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুনি মুসলিমিন, এটা প্রয়োগের জন্য যে কোনো বিষয়ে প্রয়োগ করবেন,
যে তরিকাগুলো দেখিয়েছি ফায়দা পাবেন আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, ইলম আমল এবং রিজিকের ভিতরে বরকত দান করুক, যোগ্য মুতাব্বির হিসেবে কবুল করুক। আপনাকে যত আমল দিয়েছে এবং সামনে দিব সবগুলোর ইজাজত দেওয়া হচ্ছে, মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রিজিকের ভিতরে বরকত দান করুক, আমিন। সদকায়ে জারিয়া দানকারী ব্যক্তিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আমিন। ঠিক আছে জি। তারপর আছেন হচ্ছে বেলায়েত হোসেন সাহেব, আপনি মিউট খুলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম জি। আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে মানলামেশ করি না কালামেশ করি না। সর্বপ্রথম এখানে কোর্স করার পর আমি যেটা শিখছি, একটু জোরে বলতে হবে বেলায়েত সাহেব, কথাগুলো একটু কম শোনা যাচ্ছে, একটু জোরে বলেন জি। সব থেকে বড় জিনিস শিখছি হলো আমালিয়াত আর রুহানিয়াত। আল্লাহ পাকের মেহেরবানি উস্তাদজির মাধ্যমে এটা শিখতে পারছি। এখানে কোর্স করার পরে দাওরা হাদিস করার পরে তাকাসুস নিয়ে পড়ছি, আল্লাহ তৌফিক দিছে। কিন্তু আমলের ভিতরে যে জজবাটা এখান থেকে ভর্তি হওয়ার পরে পেয়েছি, এটা আগে ছিল না উস্তাদজি। গুনার প্রতি নিরুৎসাহ এবং আমলের প্রতি জজবা তৈরি হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আপনার যাচাই খায় দান করেন। আর এখানে শুধু তদবিরই শিখি নাই, প্রত্যেকটা যে তদবির গুলা দিচ্ছেন কোরআন এবং হাদিস ছাড়া কোনো তদবির আমি শিখিনি আলহামদুলিল্লাহ। এতদিনে যতগুলা ক্লাস করছি একটাও কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া ছাড়া কোনো আমাদের তদবির শেখানো হয় না, আমরাও শিখি নাই। কিন্তু আহলে হাদিস জাতীয় যারা আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আসলে আপনারা এটা জানেন, শুনেন, বুঝেন আমরা কি করি। আমরা এখানে কুফরি আমাদের কিছু শেখানো হয় না। আমাদের প্রিয় উস্তাদজি, আমরা সবাই আলহামদুলিল্লাহ আলেম, মাদ্রাসায় লেখাপড়া করছি, তা আমরা সচেতন, এটা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। আর যেহেতু যোগ্য উস্তাদ পেয়েছি আল্লাহ পাকের মেহেরবানিতে, তো এই জগতে মুদাব্বিরের জগতে কোরআন এবং হাদিসের উপরে থেকে বড় কিছু করতে চাই। যেহেতু আমাদের উস্তাদ অনেক বড়, আর যা কিছু শিখেছে আমি মনে করি চলার জন্য যথেষ্ট, খেদমত করার জন্য যথেষ্ট। আর লাইনে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট জ্ঞান দিয়েছেন আমাদের উস্তাদজি। আর আমি বলতে চাই যে আমি ফরিদাবাদের ফুজালা, তো ওখানে প্রায় দীর্ঘদিন এক যুগের মতো লেখাপড়া করছি। উস্তাদের প্রতি যেমন ভালোবাসা, উস্তাদজি কি বলবো, 40 দিন কম বেশি আপনার প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, একেবারে আল্লাহি বললে হানেস হবে না যে আমার কোনো অংশে আপনার প্রতি ভালোবাসা কোনো কমতি নাই প্রিয় উস্তাদজি। হ্যাঁ, তো এই জন্য কথা সংক্ষেপ, আর মিনকা বি দোয়া আইকাল মুস্তাজাব, বিশেষ দোয়া এই আপনার নগণ্য ছাত্রকে মনে রাখার জন্য বিনীত আরজ করছি, যাতে আমি মাঠে ময়দানে কাজ করতে পারি, খেদমত করতে পারি উস্তাদজি। আমিন আমিন। আল্লাহ পাক বেলায়েত সাহেবকে কবুল করুক। আমার খুব ইচ্ছা ছিল ফরিদাবাদ মাদ্রাসায় পড়বো, আল্লাহ পাক নসিবে রাখে নাই, তো ইচ্ছা ছিল। মাদ্রাসাটা মোহাব্বত করি খুব, আমি তো জানি না আপনি ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র, আজকে শুনলাম। যাই হোক, আল্লাহ পাক আপনার ওই মাদ্রাসার যত উস্তাদ আছে, ছাত্র আছে, সবার জন্য দোয়া করি, সবাইকে কবুল করুক, আমিন। রুহানিয়াতপূর্ণ একটা জায়গা সেটা। আর আপনারা আসলে সবসময় যারা বাতিলরা কথা বলে, বিভিন্ন ধরনের সমালোচনা করে, তাদের বিরুদ্ধে নিজেদের থেকে কিছু করার দরকার নাই, তবে যখন আপনাদেরকে আঘাত করবে সেটার বিরুদ্ধে উত্তর দেওয়া দরকার আছে। আপনারা আসলেও আকাবিরদের, আসলাফদের যে আমলগুলো আমাদের জন্য রয়ে গিয়েছে সেগুলো শিখেছেন, সেগুলোর উপরে আমল করছেন এবং করে যাবেন, এটাই তো আমাদের মূল চিন্তা চেতনা। আল্লাহ তাআলা আপনাকেও যোগ্য মুতাব্বির হিসেবে কবুল করুক এবং সঠিকভাবে মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে যে সমস্ত আমল দিয়েছে এবং দিব সবগুলার ইজাজত আপনাকে দেয়া হচ্ছে, আমিন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক এবং মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ, রিজিকের ফয়সালা বাড়বে, আল্লাহ পাক কবুল করুক, এতটুকুই বলবো ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া দানকারী বান্দাদের ভিতরে কবুল করুক, আমিন। জি, আব্দুল্লাহ আল মামুন সাহেব, খতিব সাহেব বলেন, মিউট খুলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদজি, আমি সংক্ষেপে খুবই মুখতাসার 2-3টা কথা বলবো। প্রথম কথা হচ্ছে উস্তাদজি, এই কোর্সের মধ্যে সব থেকে দুর্বল এবং বাস্তবিক অযোগ্য একমাত্র আমি। ক্লাস করে যেটা বুঝছি, আমার থেকে যোগ্য মুতাব্বির এই ক্লাসে আসলে রয়েছে। আমি উস্তাদজি বেশি অযোগ্য। আসলে উস্তাদজি, কোর্স করার পর এখন আমার অনুভূতি হয়েছে এইটা, তদবির দেওয়া যাবে না, মানে তদবির আমাকে বন্ধ করতে হবে। কোর্স করার আগে এলেম ছাড়া ঢালাভাবে তদবির দিছি। এখন কোর্স করে উস্তাদ যে আপনার থেকে যে এলেম পাইছি, এখন দিতে ভয় লাগতেছে যে এটা একটা সাগর, মহাসাগর, আমরা কেবল বালুতে পা দিছি উস্তাদজি, বিশেষ করে আমি। তো উস্তাদজি,
আমার ব্যাপারে আপনি জানেন উস্তাদজি, আমি আপনার রোহানি ফয়েজ বরকত ছাড়া চলতে পারবো না। আমি এই ময়দানে খুবই অযোগ্য, একদম আনাড়ি খেলোয়াড়। আপনার ফয়েজ বরকত চাই উস্তাদজি। বিশেষ করে উস্তাদজি একটা মনের কথা বলি, আমাদের অধিকাংশ কোর্সের ছাত্ররা এটা হয়তো ধারণা করছে যে আমাদের উস্তাদজি খুব জালালি তবিয়তের, খুবই মানে গরম তবিয়তের। কিন্তু উস্তাদজি আমি তো পটিয়ার ছাত্র, আমি দেখছি যে সকল মানুষেরা জালালি তবিয়তের হয়, বাহিরে জালালি থাকে, কিন্তু ভিতর থেকে তাদের নম্রতার শেষ হয় না উস্তাদজি। আপনার মন অত্যন্ত নরম উস্তাদজি, এটা আমি বুঝতে পারছি উস্তাদজি। তো উস্তাদজি এই কোর্সের ক্লাসের মধ্যে আমি বেশি প্রশ্ন করছি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। আমি উস্তাদজি বেশি প্রশ্ন করছি, বেশি এতেরাজ করছি উস্তাদজি, আসলে বুঝি নাই এই কারণে উস্তাদজি। কারণ সাহাবা একরামের মধ্যে আবু বকর আর ওমর চুপ থাকতেন, ওনারা আলা তবকার সাহাবা ছিলেন, বেশি প্রশ্ন করতেন যারা নিচের সাহাবী। তো উস্তাদজি আমি বেশি প্রশ্ন করার কারণে আমি বেশি বেয়াদবি করছি, এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। হয়তো আপনার মনে অনেক সময় এটা আসতেও পারে যে এই লোকটা বেশি ইয়ে করে। তো উস্তাদজি আমার ইলম কম, আমল কম উস্তাদজি, আমি আপনার ফয়েজ বরকতের মুহতাজ। আল্লাহ যেন আমাকে এই লাইনে কবুল করেন উস্তাদজি। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মামুন সাহেবকে যোগ্য মুতাব্বির হিসেবে কবুল করেন। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রশ্নের কারণে কখনোই আপনারা আমার কাছে নেগেটিভ হবেন না ইনশাআল্লাহ। এটা আপনার বিনয়ের জায়গা থেকে আপনি হয়তোবা বলছেন। যত বেশি প্রশ্ন করবেন সঠিক ইলম কেন্দ্রিক, সেটা আমার কাছে আরও বেশি আনন্দদায়ক। কারণ আমি নিজেই আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের আমল কেন্দ্রিক কী প্রশ্ন আছে। তখন আসলে খারাপ লাগে যখন কেউ আমলের বাহিরে ভিন্ন এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করে যেটা আসলে যৌক্তিকতার ভেতরে পড়ে না। এতে করে আমাদের সময় নষ্ট হয়। সেই কারণে একমাত্র হয়তো কখনো মন খারাপ হয়। তবে আমল কেন্দ্রিক প্রশ্ন করলে আমাদের কাছে মনে হয় যে এই ছাত্রটার ক্ষুধা বেশি। তো সম্পূর্ণ ক্লাস জুড়ে আপনার আসলে অনেক এলেমের ক্ষুধা ছিল। আপনার এই ক্ষুধা কিয়ামত অবধি জারি থাকুক, যতদিন আপনাকে আল্লাহ পাক হায়াত দিয়েছে, এবং যোগ্য মুতাব্বির হিসেবে কাজ করেন ইনশাআল্লাহ। আব্দুল আল মামুন সাহেব, আসলে অনেক কিছু বলা আমাদের জন্য উচিত নয়, তবে কাজ হবে ইনশাআল্লাহ। আপনি কাজ করেন, ইজাজত রইল, এবং যোগ্য মুতাব্বির হিসেবে কবুল করুক। আমার যত আমল আমি দিয়েছি সমস্ত আমলের ইজাজত আপনার জন্য রইল, এবং সামনে যেগুলো আসবে সেগুলো ইজাজত দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকেও সদকায়ে জারিয়া দানকারী বান্দাদের ভিতর আওতাভুক্ত করেন, আমিন। সকলে ওনার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আপনি মিউট করে দেন। যে নাইম খান সাহেব, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদজি, আপনার থেকে আমরা যে ইলমগুলো শিখেছি, আপনি যে ইলমগুলো আমাদেরকে দিয়েছেন, আসলে এই ইলমগুলো এর কোনো মূল্য হয় না, এটা অমূল্য রতন। এবং আপনার থেকে সব থেকে বড় যে বিষয়টি শিখেছি যে আমাদের গুনাহ ত্যাগ করতে হবে এবং আমাদের আমল বাড়াইতে হবে, রবের প্রিয় হইতে হবে। আমাদের যে কোনো আমলের ক্ষেত্রে আমাদের নিয়তকে ইখলাসের নিয়ত রাখতে হবে, এবং আমাদের নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। এবং যেহেতু এটি একটি দ্বীনি ইলম, সেহেতু এটার জন্য আমাদের অবশ্যই উস্তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, উস্তাদের নেক নজর আমাদেরকে থাকতে হবে। এজন্য উস্তাদজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক কামনা করছি, আপনার দোয়া কামনা করছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখেন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী জীবনটাকে গড়ার তৌফিক দান করেন, এবং আপনার নেক নজরে সব সময় থাকার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এবং ওস্তাদজি, যে কয়দিন ক্লাস করেছি, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, কারণ ওস্তাদের সাথে যদি কোনো ছাত্র বেয়াদবি করে তাহলে সেটা হচ্ছে তার জন্য সব থেকে বড় ক্ষতিকর বিষয়। এজন্য যে কোনো প্রকার বেয়াদবি হলে সেটা অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুক। আপনাকে ইজাজত দেয়া হচ্ছে সকলের মতো ইনশাআল্লাহ। আপনি কাজ করেন মাঠে ময়দানে নেমে ইনশাআল্লাহ, আর দোয়া করি আল্লাহ পাক আপনাকেও সদকায়ে জারিয়া দানকারী বান্দাদের আওতাভুক্ত করুক, যোগ্য মুদাব্বির হিসেবে জাতির খেদমত করার তৌফিক দান করুক। ঠিক আছে, আপনি মিউট করে দেন। রুবেল আহমদ সাহেব, অনেক জ্বর নিয়ে কষ্ট নিয়েও ক্লাসে অ্যাটেন্ড আছেন। প্রথমে দোয়া করে আল্লাহ পাক ওনার এই ত্যাগকে কবুল করুক। জি, আপনি বলেন।
আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। জি, আল্লাহ তাআলা দয়া মায়া কইরা আপনার ছাত্র আমাকে বানাইছে, আমি আপনার ছাত্র হিসেবে সারা জীবন থাকতে চাই, আর মানুষের যেন সেবা করতে পারি এই কামনা করি। নেক নজর চাই আপনার। আচ্ছা, আমিন। আল্লাহ পাক রুবেল সাহেবকে কবুল করুক, ওনার অসুস্থতা থেকে সুস্থতা দান করুক, আমিন। রুবেল সাহেব তো তাকানো কষ্ট হচ্ছে মনে হয় না? জি ঠিক আছে, আপনি তাহলে আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে, আপনি মাঠে ময়দানে কাজ করেন ইনশাল্লাহ। যত প্রকার ইলম দিয়েছি পূর্বে এবং সামনে দিব, সমস্ত প্রকার ইলমগুলোর উপরে ইনশাল্লাহ ইজাজত রইল আপনার জন্য। আল্লাহ পাক আপনাকেও সৎকায় জারিয়া দানকারী বান্দাদের আওতাভুক্ত করে দেন, আমিন। ঠিক আছে জি। তারপর রায়হান উদ্দিন আফসারি সাহেব, আপনি বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি ভালো আছেন? ভূমিকা বিহীন আমি কয়েকটা কথা বলবো। জি, যে সর্বপ্রথম আমি বলতে চাই যে কেমন জানি মনে হচ্ছে যে আমরা জীবন থেকে অনেক বড় একটা কিছু হারিয়ে যাচ্ছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনার মূল্যবান জবান থেকে আমরা আর বাণী শুনতে পারবো না, এটা খুব প্রচন্ড খারাপ লাগতেছে। তো ওস্তাদ জি আমার এই লাইনে শিক্ষার খুব আগ্রহ উদ্দীপনা ছিল, এই জন্য আমি একজন রাখির কাছে একটা প্রশিক্ষণ করি। প্রশিক্ষণ করার পরে 40 দিন করার পরে মনে হচ্ছিল যে আমার মাথার উপরে কোনো একটা বোঝা চাপছে, কেমন যেন অস্বস্তি কাজ করে, মানে আগাগোড়া কিচ্ছু পাইনি। তারপরে আপনার কোনো না কোনো মাধ্যমে এখানে আসার পরে যতটুকু আশা নিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ তার থেকে আমি অন্তপক্ষে বেশি পেয়েছি। বিশেষ করে যেটা কয়েকজন ভাই বললো আমলিয়াতের ক্ষেত্রে, তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি চোখের যে গুণাটা এটা অনেকটাই কমে আসছে। বিশেষ করে মোবাইলে অনেক কিছু দেখতাম, আপনার হলো টিকটক এরা, সেটা এখন আলহামদুলিল্লাহ চোখের টোটালি গুণা ইনশাল্লাহ আমি ছেড়ে দিয়েছি। শুধুমাত্র অনেক বড় বড় ওলামায়ে কেরামদের সান্নিধ্যে থেকেছি, উস্তাদ পেয়েছি, কিন্তু এরকম আমি গুণা ছাড়তে পারিনি। কেমন জানি আপনার ক্লাস করার পরের থেকেই এই গুণাটা আমি ছাড়তে পেরেছি। এই জন্য আমি নিজেকে ভালো মনে করতেছি এবং আমি সবসময় আপনার জন্য দোয়া করব, যাতে করে আপনার আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আপনাকে সুস্থ রাখুক, যাতে করে আমরা যেন বলতে পারি যে আমাদের মাথার উপরে একটা ছায়া বটগাছ আছে। আর ওস্তাদ আপনি আমাদের সকলের জন্য আপনি খাস করে দোয়া করুন, বিশেষ করে 10ম ব্যাচের সকলের জন্য আমরা যেন যোগ্য মুতাব্বির হয়ে মাঠে ময়দানে কাজ করতে পারি ওস্তাদ জি। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রায়হান উদ্দিন আফসারি সাহেবের মনের তামান্না কবুল করুক, আমিন। দোয়া করি। রায়হান সাহেব তো আপনাদের জন্য একটা বিশেষ জিনিস আপনাদের সকলকে হাদিয়া দিয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য উনি অনেক চিন্তা করেছেন, সেই জিনিসটা পেয়েছেন যারা, তারা চেষ্টা করবেন। রায়হান সাহেবের ওই জিনিসটা আমাদের কাছেও আসবে, আমরা দেখব বিষয়টা। তো যদি মনে হয় যে সবার জন্য কল্যাণকর, সেই ক্ষেত্রে আমরা ওনার জন্য কিছু করার চেষ্টা করব, যেন এটা যেন ওনার জন্য এবং সকলের জন্যই আরও যেন ছড়ায়, আরও যেন মানুষ এটার মাধ্যমে উপকার পায়, আমিন। রায়হান সাহেব আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মুতাবির হিসেবে কবুল করুক। ইজাজত আপনাকে দেওয়া হলো, সমস্ত প্রকার যে ইলম আমি দিয়েছি এবং সামনে যা দিব মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ, দোয়া রইল। ঠিক আছে, মিউট করে দিন। মাসুক হাসান সাহেব, জি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা আমাদের অন্তরে ঈমানের নূরে রোশন করেছেন এবং উদারতার সাগর স্বরূপ আমাদের উস্তাদের মতো একজন উস্তাদ পেয়েছি আমরা। আসলে উস্তাদ জি, আমি তো যখন হেফজ পড়া শুরু করি তখন থেকেই আমি এই সকল বিষয়ে খুবই আকৃষ্ট ছিলাম। তখন থেকেই মানে যে কোনো কিতাব দেখলে আমি সেটা পড়া শুরু করতাম। তো উস্তাদ জি হন্য হয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, কিন্তু কারো থেকে কিছু ওইভাবে পাইনি। উস্তাদ জি, আমার এখন এই মুহূর্তে আমার আত্মবিশ্বাসটা বেড়ে গেছে যে আসলে মাথার উপরে যদি বটগাছ থাকে যোগ্য কেউ, তাহলে আসলে কেমন হয়। তো সেটাই পেয়েছি। মানে আমি যদি কোথাও ঠেকে যায় তখন আমার মনে হয় আমার উস্তাদ তো আছে, কোনো সমস্যা নেই। উস্তাদ জি, সংক্ষেপে এখানেই শেষ করতেছি যে সর্বশেষ আল্লাহ এবং তার রাসূলের দয়া মায়া মোহাব্বতের পরে উস্তাদ জির কাছে আমরা সুনজর চাই, যেভাবে পিতা তার সন্তানের কাছে সন্তানের দিকে সুনজরে তাকায়, নেক নজরে তাকায় সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত, এবং কিয়ামতেও দুনিয়া এবং আখিরাতেও যেন আমরা উস্তাদের কাছে ছায়া হিসাবে থাকতে পারি, এটা আমার কামনা। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, ইজাজত দেওয়া হচ্ছে, কাজ করেন ইনশাআল্লাহ, আপনার যোগ্যতা আরও বাড়ুক, আরও বেশি করে ইলম অর্জন করেন, লেগে থাকেন। সামগ্রিক ইজাজত আপনাকে দেয়া হলো, আমল করতে থাকেন, মানুষের খেদমত করেন,
এবং মাঠে ময়দানে কাজ করেন, সদকে জারিয়া প্রাপ্ত বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আমিন। জি, তারপর আমাদের আছেন আজাদ হোসেন সাহেব। জি, আজাদ হোসেন সাহেব, আপনি মিউট খুলে কথা বলেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এই রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি জি যে আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার নগণ্য পাপিষ্ঠ বান্দাকে একজন যোগ্য উস্তাদের সান্নিধ্যে থেকে এই লাইনের কাজ সম্পর্কে জানার শেখার ব্যবস্থা করেছেন। কারণ উস্তাদজি, আমি এই লাইন একেবারেই নতুন, একেবারে তেমনি ভাবে আমাদের পাকিস্তানে প্লে বাচ্চারা যেমন, ঠিক তেমনি ভাবে আমিও এই মুদাব্বির লাইনে একেবারে নতুন। তো যখন বাজান আমি এই লাইনের জন্য আগ্রহ উদ্দীপনা জাগলো, তখন আমি অনেক কিতাব দেখলাম বা অনেক ওস্তাদ করলাম, বা আমাদের এই কোর্সের ভিতরে অনেক ওস্তাদের নাম আসছে। কয়েকজনের সাথে আমি অলরেডি কথা বলছি, যোগাযোগ করছি বাজান। আর আমি হাত তুলে নামাজের পর পর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাকে একজন যোগ্য ওস্তাদের ব্যবস্থা করে দিন। তো এবং কয়েকজন মুদাব্বিরের সাথে কথা বলছি, ওস্তাদ জি, আমার কেন জানি মনের আসে না, মনে টানতে নাই। হঠাৎ করে একদিন আপনার ভিডিও দেখলাম, একটা ভিডিও দেখার সাথে সাথে আমার আপনার প্রতি হয়ে গেল। তো সেটা আল্লাহ তাআলা আমাকে কবুল করছে ওস্তাদ জি। তো সবসময় ওস্তাদ জি এটাই আপনার কাছে, আপনার নগণ্য ছাত্র হিসেবে প্রত্যাশা যে সবসময় নেক নজরে রাখবেন আপনার এই নগণ্য ছাত্রটাকে, দোয়া রাখবেন, এবং যেন সারা জীবন আপনার দেওয়া যে আমলগুলা এগুলা হক আদায় করতে পারি, আল্লাহ তাআলা এবং রাসূলের সন্তুষ্টি অর্জনে মানুষের মানবতার জন্য কাজ করতে পারি। এটাই ওস্তাদজির কাছে শেষ কথা। সবসময় বাজার আপনার নগণ্য ছাত্রটাকে একটু আপনার রুহানি নজরে রাখবেন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজাদ হোসেন সাহেবের মনের তামান্না কবুল করুক। আজাদ সাহেব, আপনাকেও ইজাজত দেওয়া হচ্ছে, সামগ্রিক যতগুলো আমল দেওয়া হচ্ছে সেগুলোর উপর, এবং যা সামনে দিব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া প্রাপ্ত বান্দাদের ভিতরে কবুল করেন, এবং রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে, ঈমান আমলের ভিতরে বরকত দান করুক, তরক্কি দান করুক, আমিন। ইনশাআল্লাহ মাঠে ময়দানে কাজ করেন, ইজাজত দেওয়া হলো। জি, তারপর আমাদের বাকি আছেন হচ্ছে ভিভো মোবাইল লেখা বাকি আছেন, আলামিন সাহেব ছাড়াও একজন বাকি আছেন। আপনি কি, আপনি নিজ দায়িত্বে মিউটটা খুলেন। আপনাকে আমি ক্লাসের শুরুতে বলেছিলাম আপনি আপনার নামটা পরিবর্তন করেন, হয়তো বা পারেন নাই, সেই জন্য কিন্তু দেখেন এখন আমি আপনাকে নামটা স্মরণ করতে পারতেছি না এভাবে। ভিভো V23333। আচ্ছা, উনি সম্ভবত বুঝতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। বাকি যারা আছেন, যারাই বাকি আছেন সবাই তো মোটামুটি বলছেন, আপনাদেরকে ইজাজত দেওয়া হচ্ছে। টেকনিক্যাল ইস্যু থাকলে তার কিছু। জি হ্যাঁ, মোবারক সাহেব, আপনাকেই বলতেছিলাম যে আপনি এই পর্যন্ত নামটা দিতে পারলেন না। আসলে এটা আমার আফসোস যে আপনি এই পর্যন্ত নামটা দিতে পারলেন না। দিতে পারলে নিজের কাছে শান্তি লাগতো। দেখেন, এই নামটা না থাকার কারণে কিন্তু আমি আপনার নামটা মুখস্থ করতে পারি নাই। অনেকবার শুনছি, আমাকে নাকি কাকে বলছেন আমি জানতাম না। হ্যাঁ, আপনি তো ভিভো সেট ইউজ করতেছেন। জি বলেন। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আমি ওই ক্লাসে ভর্তি হওয়ার আগে আমাদের 10ম ব্যাচের আগের কয়েক ব্যাচের আগে ছাত্র একজনকে জিজ্ঞেস করছিলাম যে ব্যাচের সম্পর্কে জানার জন্য। উনি বলছে যে সংক্ষেপে এটাই যে আপনার দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে আপনি এটাই পাবেন ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমি ভর্তি হওয়ার পরে যেতটুকু পেয়েছি সেটা হলো 1 নম্বর আল্লাহর সাথে পরিচয়, আল্লাহর সাথে সম্পর্কটা, নবীদের সাথে সম্পর্ক, এবং বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি মানে কোরআন, দুরূদ শরীফ, আল্লাহর নাম গুলিয়ে ইয়া হাফিজু, এটাই হচ্ছে মেইন। মানে এই আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর নাম গুলিয়ে আমল, আল্লাহর সাথে সম্পর্ক, এটাই পেয়েছি বেশি। আলহামদুলিল্লাহ আমার আগের থেকে আমলে উন্নত হয়েছে এবং আগের থেকে অনেক ভালো লাগতেছে। সবসময় আপনার কাছে দোয়া চাই। আমার ছাত্র ভাইরা যারা বলছেন তারা অনেক উন্নত মানের কথা বলছেন,
অনেক সুন্দর কথা বলছেন। তো সবার কাছে দোয়া চাই, ওস্তাদের কাছেও দোয়া চাই। ওস্তাদের সবসময় দোয়া চাই যেন এই গ্রুপের সাথে এর থেকে জীবনকে আরো উন্নত করতে পারি। ওস্তাদ জি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মোবারক সাহেব, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করেন। আমার যাবতীয় যত দেয়া ইলম আছে সবগুলোর ইজাজত দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করেন। আপনি মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে আহলে খায়রের আওতাভুক্ত করেন এবং জাযায়ে খায়র ইহকালীন পরকালীন সব ভালোতে দান করেন। আমিন। সদকা জারিয়া দানকারী ব্যক্তিদের ভিতরে আল্লাহ পাক কবুল করেন। আমিন। জি, তো আপনাদের এখন সর্বশেষ একটা অনেকেরই পার্সোনালি হয়তো বা নক দিয়েছেন বা আরো অনেকে দিবেন। তা আপনাদের জন্য বিষয় হচ্ছে, আপনারা যারা কিনা আমাদের সাথে রেগুলার জুড়ে থাকতে চান, আমাদের বেসিক গ্রুপে থাকলেই চলবে, কোনো সমস্যা নাই, জুড়ে থাকতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনের সাথে মনের সম্পর্ক, সেটা ঠিক থাকলে তো সবই ঠিক। আর এমনিতে চেষ্টা করবেন খাস গ্রুপে যুক্ত হওয়ার জন্য। খাস গ্রুপে ঢুকতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, কিছু মুখস্থ এলেম আমাদেরকে একটু শোনাতে হবে, আপনাদের কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। পরীক্ষা নিরীক্ষাগুলোতে আপনি উত্তীর্ণ হলে আপনাকে খাস গ্রুপে ঢুকিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। সেগুলোর জন্য দায়িত্বশীল ব্যক্তি থাকবে। আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা অনেকদিন থাকবে ইনশাআল্লাহ, 1 মাসের বেশি আশা করি থাকবে, যেন আপনারা এই গ্রুপে থাকা বিভিন্ন ধরনের এলিমগুলো সহজে পেয়ে নিতে পারেন। একজন আরেকজনের মাধ্যমে যেন গ্যাপ থাকা যে এলিমগুলো আছে সেগুলো পেয়ে যান, ফায়দা নিতে পারেন। এবং এই গ্রুপে আপনাদের অ্যানাউন্সমেন্ট আসবে খাস গ্রুপে পরীক্ষা দেওয়ার যে তারিখ অথবা আপনাদের কবে থেকে আপনারা শুরু করতে পারবেন সেই সামগ্রিক অ্যানাউন্সমেন্টগুলো আপনাদের গ্রুপে অথবা আমাদের যে বেসিক গ্রুপ সেখানে আসবে। তো আমরা যে দায়িত্বশীল নিযুক্ত করব সেই দায়িত্বশীলের কাছে আপনি পরীক্ষা দিয়ে খাস গ্রুপে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। খাস গ্রুপে ঢুকলে বাদ বাকি পরবর্তী যত ক্লাস আছে সারা জীবনই ফ্রি ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন লেগে থাকার জন্য, আল্লাহ পাক কবুল করুক। আপনারা অনেকে আমার ব্যাপারে অনেক কিছু বলেছেন, আসলে আমি ওইরকম কিছুই না, আমি অত্যন্ত গুনাহগার একজন বান্দা। আসাতিজায়ে কেরাম এবং ওলিয়া উলিয়াদের নেক নজর, মা বাবার দোয়া আছে বিদায় এবং রবের পক্ষ থেকে দয়া মা এটা আছে বিদায় আজকে আল্লাহ পাক এই পর্যন্ত এনেছেন বা আপনাদের খেদমত করতে পারছি। আমি কেবলই আপনাদের একজন খাদেম, এর বেশি কিছুই না। আমার দ্বারা ভুল ত্রুটি হয়, যদি সম্পূর্ণ কোর্স জুড়ে আপনারা আমার পক্ষ থেকে কোনোভাবে আঘাত পেয়ে থাকেন, কোনো কষ্ট পেয়ে থাকেন, যদি বেইনসাফি আপনাদের সাথে হয়ে থাকে, কোনো প্রকার হক যদি নষ্ট হয়, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। আমিন। আজকের মতো আমাদের এখানে শেষ হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।